কখনো ভাবিনি ল্যান্ডস্লাইডের রাস্তা এভাবে হেঁটে পেরোতে হবে। আর যাওয়ার সময় ঠিক দুহাত দূরেই আবার খসে পড়বে পাথর। সদ্য ল্যান্ডস্লাইড হওয়া রাস্তা দিয়ে এমন আলো আঁধারিতে কখনো ট্রেক করার অভিজ্ঞতা হয়েছে তোমার? সতর্ক হয়ে পা ফেলতে হচ্ছে, উত্তেজনায় হৃৎপিণ্ড বুঝে এখনই লাফ দিয়ে বেরিয়ে আসবে। ভয়ে যে একেবারেই হচ্ছে না তা নয়। আমি একটা আর্মি বাসে লিফট চাইতে বাধ্য হয়েছিলাম। তারপর সেই নৈশ অভিযান শেষ হলো এক প্রায় ঘুমন্ত পাহাড়ি গ্রামে পৌঁছে। আক্ষরিক অর্থেই এটা আমার সোলো ট্রাভেলার জীবনের সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে ভয়াবহ দিন ছিল। যার শুরুটা হয়েছিল বদ্রীনাথ মার্গের উপর অবস্থিত এক সুন্দর পাহাড়ি গ্রাম পিপলকোটি থেকে। সম্ভবত প্রচুর গাছের জন্য জায়গাটার পিপলকোটি নাম। একসময় ঋষিকেশ থেকে কেদারবদ্রীর গোটা রাস্তাই তো খুব ঘন জঙ্গল ছিল আর দুর্গম। গাড়ি চলার তো রাস্তাই ছিল না, হেঁটে যাওয়াও মুশকিল। এখানকার মন্দিরের পূজারী অন্যান্য সাধু সন্তদের খুব কষ্ট করে থাকতে হতো, খাবার জোগাড় করতে হতো আরও কষ্ট। কিন্তু একদিন তারা দেখলেন কে যেন তাদের খাবার দিয়ে গেছে। তারপর থেকে প্রায়ই দিয়ে যায়। তারা শুধু দেখেন কে যেন একটা গায়ে কালো কম্বল জড়িয়ে চলে যায়। সাধুরা তার নাম দিলেন বাবা কালী কমলি। এলাকার গরিব দুস্থদের কাছে তিনি ছিলেন মাসিহা। খাবারের ব্যবস্থার পাশাপাশি উত্তর ভারতের এই দুর্গম পবিত্র ধামে বেশ কিছু ছাত্রাবাস, অতিথিশালা, রাস্তা, ব্রিজ এমন অনেক কিছু নির্মাণ করে গেছেন, যাতে যোগাযোগ ব্যবস্থার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। নিঃশব্দে জনসেবা করে যাওয়া এই কর্মযোগীর গায়ের কালো কম্বল থেকেই সকলে তার নাম দেন কালী কমলি বাবা। আমি যেখানে উঠেছি সেটাও তাঁরই একটা পান্থনিবাস। হাওয়ার কেমন আওয়াজ শুনছো? বারান্দা দিয়ে এই ভিউটা দেখা যায়। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, ওই পাহাড়ের গায়ের রাস্তা। আশ্রমের নিচেই একটা চমৎকার খাবারের দোকান ইন্দ্রলোক। পিপলকোটি বাজারের সম্ভবত সবচেয়ে চালু দোকান। রাতে খেতে বেরোনোর সময় একটু খোঁজ নিলাম। রাস্তা ঠিক হওয়া বা আগামীকাল খোলার কোনো সম্ভাবনা শুনলাম না। গুড মর্নিং। পিপলকোটিতেই আছি আজ। গতকাল বেশ রোদ্দুর ছিল, আজ কিন্তু একটু মেঘ বেশি আর হালকা একটা ঠান্ডা রয়েছে সূর্য মাথার উপর। যদিও বেলা প্রায় 10টা, এখন 10:30 মতো। দেরিতে ঘুম ভাঙায় একেবারে ব্রাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। খেতে খেতে সাত্তকীর কল এলো। হেঁটে যেতে পারবে? লোকাল লোকেরা যাচ্ছে, তবে গাড়ি যেতে দিচ্ছে না এখনো। হেঁটে ল্যান্ডস্লাইডের জায়গাটা পেরিয়ে যেতে পারলেই যোশীমঠের গাড়ি পেয়ে যাবে। চটপট খেয়ে জাস্ট 5 মিনিটে ব্যাগ গুছিয়ে পেমেন্ট সেরে বেরিয়ে পড়লাম রুম থেকে। ভাবলাম ল্যান্ডস্লাইডের রাস্তা হেঁটে পেরোবার দারুণ একটা অভিজ্ঞতা হবে, কিন্তু পৌঁছে দেখলাম রাস্তা বন্ধ। সবাই আমারই মতো হেঁটে পেরোবে ভেবে এসেছিল। पैदल का अभी बंद है, नहीं तो हम ही लोग उधर जा रहे थे, बंद कर दिया ना। आगे बहुत खतरा है, ऊपर से बोल्डर भी आ रहे हैं, वहाँ काम चल रहा है, वो भी रिस्क पे काम कर रहे हैं मशीन वाले भी। गंतव्य में चले जाए, अपने अपने होटल लॉज धर्मशाला में जाए। यहाँ पे खड़ा रहे के फायदा क्या? हाँ, यहाँ पे खड़ा रहे के कुछ मिल रहा? আমাদের সাথে কিছু স্থানীয় মানুষজনও ছিলেন যারা আটকে পড়েছিলেন। স্থানীয়দের সাথে সাধু সন্ন্যাসী, ভ্যাগাবন্ড থেকে দেশীয় আন্তর্জাতিক টুরিস্ট সবাই অপেক্ষায়। আশা নিরাশার দোলাচলে কাটতে লাগলো ঘন্টার পর ঘন্টা। বিরক্ত, ক্লান্ত, হতাশ কিছু মুখ, এলোমেলো জটলা চলাচল। দাঁড়িয়ে থেকে থেকে অনেকেই চলে গেলেন।
যারা ছিলেন তাদের অনেকের সাথেই পরিচয় হলো। আমাদের সাথে ঠায় দাঁড়িয়েছিল 6 মাসের অন্তঃসত্ত্বা নেহাও। पुलिस वाले ने छोड़ दिया बोल भी रहा था कि जा रहा अब कौन दे रहा होगा আর ওর সাথে ছিল এই মিষ্টি সুপ্রিয়া আর এটা অবন্তিকা। ওদের সবার বাড়ি যোশীমাঠ, সেই যে গ্রাম ভূমিধসের জন্য প্রায়ই হেডলাইন হয়। ওরা তিনজনেই বিএড করছে। আর ইনি হলেন ডক্টর হেমাক্ষী, গুজরাট থেকে এসেছেন। एक खोया हुआ मुसाफिर ওকে जो अपनी मंजिल के लिए तरस रहा है। ওকে भगवान करे जल्दी ही वैली हमें बुलाए जहाँ पे हम जाना चाहते हैं। উনি আমাকে এই ট্রেকটা যা হেল্প করেছেন আমি সারা জীবন মনে রাখবো। অপেক্ষা করতে করতে সন্ধে রাতে রাস্তা খুলল। ভাগ্যিস আর বৃষ্টি হয়নি। আর তারপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। মানে আমার মনে হচ্ছে আমি যেন বর্ডার পেরোচ্ছি। সি দ্য ভিউ ফার্স্ট। এবং এই রাস্তাটা খুব সাবধানে যেতে হবে। এই সন্ধেবেলায় রাস্তা খোলার কি মানে আমি জানি না, যে রাস্তায় নাকি বোল্ডার পড়ছে। আমি তো ওপর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। রাস্তাটা বেশ কিছু জায়গায় পাথর পড়ে চিড়ে গেছে, এখানে দেখতে পাবে তুমি। ওকে, আমার কাঁধে যে ক্যামেরাটা আছে আমি সেটা দিয়েই মূলত শ্যুটটা করছি, বিকজ একা যাচ্ছি। আর এই রাস্তাটা পাহাড়ি উঁচু রাস্তা, চড়াই রাস্তা। আমি এই রাস্তায় ল্যান্ডস্লাইড হচ্ছে, সো আই থিঙ্ক আর একটু নজর রেখে চলা উচিত। এই তো গাড়ি যাচ্ছে দিব্যি এখান দিয়ে, বোঝো। এখানে একটা শুকনো জলধারা ছিল কোনো কালে। ওই যে পাহাড়ের মধ্যে আলো দেখা যাচ্ছে। মেডিকেল ভ্যান। हर हर महादेव। ওপরে মানুষজন আটকে পড়েছিল, তাই বোধহয় এইদিকে মানুষের ঢলটা বেশি এবং এখন তারা নেমে যাচ্ছেন। এইটা ল্যান্ডস্লাইডের জায়গাটা, রিবন দিয়ে জায়গাটা ঘেরা রয়েছে। এখন জায়গাটায় পৌঁছতেই আবার উপর থেকে কিছু পাথরের টুকরো খসে পড়ল আমার থেকে মাত্র 2 হাত দূরে। একপাশে পাহাড়, একপাশে খাদ, আর মাঝে ল্যান্ডস্লাইড। সে যাত্রা বেঁচে গেলাম, কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হলো না। এপারে এসে পাবলিক ভেহিকেল পেয়ে যাব ভেবেছিলাম, কিন্তু যে বাস বা সুমোগুলো আছে সেগুলো হয় সরকারি অফিসারদের জন্য, নয়তো ট্রাভেল কোম্পানিগুলোর। গাড়ির আলো ছাড়া আর কোনো আলো নেই রাস্তায়। আমার সাথে কয়েকজন আর্মি অফিসিয়ালও রাস্তাটা দিয়ে আসছিলেন। সামনে তাদের আর্মি বাস দেখে আর কিছু না ভেবে লিফট চাইলাম। কাছাকাছি যে কোনো একটা লোকালয় পর্যন্ত যদি তারা নিয়ে যান সাথে। নিজেদের মধ্যে আলোচনা করে ওরা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। অফকোর্স সিকিউরিটি পারপাস আমি সেই ভিডিও নিতে পারিনি, তবে ওদের কথা আর বাসের আওয়াজ শুনে বুঝলাম বাসটা আউলি সেনা ছাউনিতে যাচ্ছে, সেখানকার সেনাদের জন্য রেশন এবং কিছু বাসন কোসন নিয়ে। যোশীমঠ মিলিটারি স্টেশন। আমাকে ওনারা এখানে নামালেন। বদ্রীনাথও এদিকে, মানাগ্রামও এদিকে, গোবিন্দঘাটও এদিকে, তারপর এই দিকে গেলে আউলি। তো ওনারা আউলি যাচ্ছিলেন বলে আমাকে এখানে নামিয়ে দিলেন। তো চলো আমরা নিচের রাস্তায় যাই। 1 কিলোমিটারের মাথায় যোশীমঠ। সো লেটস গো। প্রথম দেখা যোশীমঠ। তুমি বুঝি আমারই অপেক্ষায় ছিলে? কুয়াশার গাউন পরে হালকা বৃষ্টিমাখা হাওয়া সে ছুড়ে দিল আমার দিকে। সেই ফ্যাকাশে সাদা আলোর রঙে মিশে থাকা 2-1টা গভীর রাতের সুরিখানা থেকে
নেশাতুর মানুষের অসংলগ্ন কথার আওয়াজ বেরিয়ে আসছে রাস্তায়। একটা দুটো নজর মনে করিয়ে দেয় এই ঘোর লাগাতে অধিকার নেই তোমার। তুমি না মেয়ে, এত রাতে অচেনা রাস্তায় টই টই করছো যে? গুগল ম্যাপে বাওয়ার্চি হোটেলের সন্ধান মিলল। যোশীমাঠের একটা প্রপার ল্যান্ডমার্ক এই হোটেল, তাই থাকতে হবে ওর আশেপাশেই। আর রান্নাটাও শুনেছি বেশ ভালো। যদিও রাত 9টায় ওদের চাইনিজ কাউন্টার বন্ধ হয়ে যায়, আর আমি গেছি প্রায় 10:30 নাগাদ। তাই ডাল রুটিতেই সন্তুষ্ট থাকতে হলো। সারাদিনে যা ধকল গেল, খুবই ক্লান্ত। এখন ঘুমোলাম। হোটেলের ভিউ আর এখান থেকে চুরির গল্প বরং তোমায় পরের পর্বে বলবো। অপেক্ষায় থেকো। ইতি, চৈতালি। হারিয়ে ফেলতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখো। ইতি, চৈতালি, ট্রাভেল পড।